বিহারের ভোটার তালিকা সংশোধন নিয়ে এবার কমিশনের নির্দেশকে চ্যালেঞ্জ। নির্বাচন কমিশনের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গেলেন মহুয়া মৈত্র। কমিশনের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা করেছি। বাংলা সহ অন্যান্য রাজ্যে পদক্ষেপের ওপর স্থগিতাদেশ চেয়েছি, এক্স হ্যান্ডেল পোস্ট তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। বিহারের ভোটার তালিকা সংশোধন নিয়ে এবার কমিশনের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সর্বোচ্চ আদালতে গেলেন তৃণমূল সাংসদ। নির্বাচন কমিশনের নির্দেশ চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মহুয়া মৈত্র। কমিশনের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা করেছি। বাংলা সহ অন্যান্য রাজ্যে পদক্ষেপের ওপর স্থগিতাদেশ চেয়েছি, এক্স হ্যান্ডেল পোস্টে জানিয়েছেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। অন্যদিকে বাংলার ভোটার তালিকায় প্রচুর রোহিঙ্গার নাম, অনুপ্রবেশকারীদের নাম বাদ গেলে তৃণমূলের অসুবিধা। ভুয়ো ভোটারদের নাম বাতিল হবে বলে আশঙ্কায় রয়েছে তৃণমূল, কটাক্ষ করেছেন শুভেন্দু অধিকারী। এখানে ভোটার লিস্টে প্রচুর রোহিঙ্গা মুসলমানের নাম আছে, যারা শরণার্থী নয়, অনুপ্রবেশকারী। তাদের নাম বাদ চলে যাবে। তাদের নাম বাদ চলে গেলে অসুবিধা হবে। মমতা ব্যানার্জির ভোট ব্যাংকে 12-14 বছরের বাচ্চারও নাম আছে। সেই সব লোকের নাম চলে যাবে, ভয়ে তাই করছে। ভুয়া ভোটারদের নাম বাতিল হয়ে যাবে। এর ফলে যে 20% ভোট এদিক ওদিক করে এবং বিকেল 4টে থেকে 6টা পর্যন্ত ক্যামেরা বন্ধ করে যে ভোট হয়, সে ভোট হবে না, তাই সমস্যা হচ্ছে। বিধানসভা ভোটের আগে বিহারে ভোটার তালিকার বিশেষ সংশোধন কর্মসূচি শুরু করেছে নির্বাচন কমিশন। আর এই নিয়ে এর আগেই আপত্তি করেছিলেন এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে এই অভিযোগ করেছিলেন তিনি। পাশাপাশি নির্বাচন কমিশনকেও নিশানা করেন তিনি। ডিক্লারেশন ফর্ম করেছে একটা, ভোটার লিস্টের নাম তুলতে গেলে বাবা মায়ের বার্থ সার্টিফিকেটও দিতে হবে। এতে অনেক ঘাবলা আছে, মানে স্ক্যাম আছে। বিহারটা তো আসলে বিজেপির গভর্নমেন্ট কিছু করবে না, দে উইল নট ডু দিস। ইজ দে আর টার্গেটিং অ্যাকচুয়াল বেঙ্গল, দে আর টার্গেটিং অ্যাকচুয়াল মাইগ্রেন্ট ওয়ার্কার্স, দে আর টার্গেটিং অ্যাকচুয়াল দ্য বেঙ্গল পিপল because they are afraid. But election commission cannot do it unilaterally without talking to the political parties. Now election commission cannot say, তারা বলতে পারে না যে নতুন করে সম্পূর্ণ আবার ভোটার লিস্ট। ইজ ইট দে আর ডুইং অর ওয়ার্কিং টু এস্টাবলিশ দ্য এনআরসি? আপনার ভার্ডিক্ট মেনে গ্রাম বাংলার লোকরা বাদ হয়ে যাবে, আর আপনি বাইরে থেকে সেই সংখ্যা ভরাবেন অনলাইনে, বাইরে স্টেটের লোকেদের নিয়ে এসে। এটা প্রত্যেকটা স্টেটের ব্যাপারে। বিহারে গিয়ে আপনি বাংলার ভোটারদের দিয়ে নাম ভর্তি করবেন,